বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন আমি এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে দেই। বাচ্চারা কিন্তু খুব খুশি মনে খেয়ে ফেলে, কোনো কথা বলতে হয় না খাওয়ার জন্য। আর ফ্রাইড রাইস পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই। এরকম ভাবে তৈরি করলে কিন্তু সবাই খাবে। তার জন্য কিন্তু আমি প্রথমে পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 4 চামচের মতো তেল আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি কাপ দিয়ে মেপে 4 কাপ চাল নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে পানিটা ঝরিয়ে নেব। পানিটা বলক চলে এসেছে, এখন আমি চালটা ঢেলে দিব। চালটাকে আমি 90% এর মতো সিদ্ধ করে নিব। চালটাকে কিন্তু বেশি কুক করা যাবে না, এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরা হবে না, সুন্দর হবে না। চালটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে, আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই পর্যায়ে আরেকটু রান্না করে আমি কিন্তু নামিয়ে ফেলবো। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে ভাতটা দলা দলা লেগে যাবে। এখন গ্যাসটাকে অফ করে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি 4 চামচের মতো তেল, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর চেষ্টা করবেন ভাতটা আগের দিন রাতে রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিতে। এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে, ঝরঝরা থাকবে। এরপর দিয়ে দিব 100 গ্রামের মতো বাটার। বাটারটা দিয়ে একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে রাখা মুরগির পিস। এরপর দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন বাটা আর লবণ। যখন মুরগিটা সিদ্ধ হয়ে যাবে তখন একটা সাইড করে রেখে এর মধ্যে দিয়ে দিব 4টার মতো ডিম ভেঙে। ডিমটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প ভাজার পর আমি ডিমটাকে মুরগির সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু মুরগিটা আলাদাভাবে উঠিয়েও রাখতে পারেন। এরপর দিয়ে দিব 4টার মতো পেস্ট কুচি করে। পেস্টটা একটু নরম হলে এর মধ্যে দিয়ে দিব মরিচ, গাজর, বরবটি। চুলার হিটটা বাড়িয়ে আমি সবজির পানিটা শুকিয়ে নিব। এরপর দিয়ে দিব 2 চামচের মতো সয়া সস আর দিয়ে দিব 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আগে থেকে রান্না করা ভাতটা দিয়ে দিব। আমি কিন্তু আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি কিন্তু আবার দিয়ে দিব। অল্প রান্না করলে কিন্তু আপনারা একবারেই দিয়ে দিতে পারেন। আমি আজকে বেশি করে রান্না করছি, তাই অল্প অল্প রাইস দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু এই পদ্ধতি ফলো করে ঝটপট তৈরি করে নিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। ঢাকনাটা খুলে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিব। এরপর দিয়ে দিব ক্যাপসিকাম 3 রকম, লাল, হলুদ আর সবুজ। আর দিয়ে দিব বাঁধাকপি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে রান্না করলে কিন্তু সবজির কালারটা একদম রেস্টুরেন্টের মতো থাকবে আর সুন্দর হবে। অল্প রান্না করলে কিন্তু একবারে দিয়েই করতে পারেন, বেশি করলে কিন্তু এরকম ভাবে রান্না করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর চুলাতে একটা তাও বসিয়ে এর উপরে পাতিল দিয়ে দিব যাতে করে নিচের দিকটা না লেগে যায়। এখন ঢাকনাটা খুলে নেড়ে নিব। তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছেন রাইসটা কত ঝরঝরে আর সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এরকম ভাবে বাচ্চাদের সামনে পরিবেশন করলে বাড়িয়ে হয়ে যাবে রেস্টুরেন্ট।